আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে সবাই আমরা হোটেলে তো আমরা চলে আসছি। এখন সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার নাস্তা করলাম। নাস্তা সেরে তারপরে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য বিচে। এই তো বিচে চলে আসছি। আর বিচের বালুতে এত এত অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, মানে বলার মতো না। আমরা তো সবাই জুতা পরে গেছি, আর এখানে জুতা ছাড়াই হাঁটতে মুশকিল হয়ে যায়। আর জুতা পরে তো এটা কল্পনার বাইরে। তাও কি করা, জুতা তো আর হাতে নেওয়া যাবে না। তো কষ্ট করে তারপরে হেঁটে চলে আসছি। আর এদিকে আমরা যাচ্ছি, আর চারোদিকে যতটুকু চোখ যায় চারোদিকে শুধু মানুষ আর মানুষ। মানে আর বিচে এসে তো আসলে অন্যরকম একটা ফিল করা কাজ করে, যেটা আসলে অনুভূতিটা বলার মতো কোনো কিছু নেই। আর সবাই মানে আমাকে ফেলে আমি পিছনে একটু একটু ভিডিও করে যাচ্ছি, আর সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এই আর কি। আর এখানে তো আমরা আসলে যখন আমরা রুমে এসে তারপরে নাস্তা করলাম। নাস্তা আসলে আমরা নিয়ে আসছিলাম, আমরা বাহির থেকে কিনে নিয়ে আসছিলাম। ফ্রেশ হলাম এখানে, মানে হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আমরা মোটামুটি রেডি হয়ে তারপরে বের হলাম। যেহেতু ঘুরতে আসছি আর হোটেলের সময় লস করে তো মানে লস করা তো যাবে না, ওই জন্য আমরা চটপট করে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম। তারপরে কক্সবাজারের উদ্দেশ্যে, সরি বিচের উদ্দেশ্যে আর কি, বুঝে নেবেন আপনারা। এখানে এসে তারপরে যতটুকু পারছি ভিডিও করছি। কন্টিনিউ কিন্তু ভিডিও করতে পারি না, আর আসলে সম্ভবও না। নিজেও এনজয় করছি, এটা আসলে যতটুকু পারছি ততটুকু ভিডিওটা করছি। আর এদিকে সামনে মেয়েরা দেখেন কতটুকু, অনেক সামনে ওরা আমি পিছনে। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে, যা আসলে বলার মতো না। খুবই মানে সবাই এনজয় করছে। আর শেষ পর্যন্ত দেখা গেছে আপনাদের ভাইয়া যখন মানে এরকম রৌদ্র ছিল, তো আমাদের মাথায় তো ক্যাপ ছিল, ওনার মাথায় ক্যাপ ছিল না। তো দেখা গেছে কি উনি পরে মাথায় মানে প্রচণ্ড পরিমাণে মাথায় অশান্তি লাগছিল ওনার। আমরা আসলে তারপরে ঘুরে এখানে বিচে অনেকক্ষণ ঘোরাফেরা করছি। ঘোরাফেরা করার পরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপরে আমরা পরবর্তীতে আবার বের হয়েছি। এই কি বলে, আবার ড্রেস সবাই কাপড় চেঞ্জ করছি। কাপড় চেঞ্জ করে আবার বিকেলের টাইমে আবার বের হয়েছি আর কি। সময়টা আর লস করে নেই আর কি। আর এদিকে মেয়েরা কি বলে ভেলপুরি খাবে। আর ওখানে ভেলপুরি মানে পার পিস মনে হয় 5 টাকা করে এমনিতে নর্মালি, আর ওখানে ছিল মেবি 8 টাকা করে মনে হয় পার পিস ছিল। যাই হোক, তারপরে যতটা মানে ঘুরতে গেছি আর মেয়েরা খেতে চাইছে ওইটাই আসলে ইম্পর্টেন্ট। আর টাকাটা তো এতটা না, তাই সবাইকে নিয়ে দিলাম। সবাই খাচ্ছে, আমি খাই না অবশ্য, আমার থেকে ভেলপুরিটা তেমন একটা ভালো লাগে না। আর ওরা খাই মানে ঝাল বেশি দিতে বলছে, খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা তো ছিল আসলে আমাদের বিকেলে আবার আমরা বাসায় বললাম না, লাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপর আমরা বাসায় গেছি। বাসায় গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করে আবার মানে ড্রেস সবাই কাপড় টাপড় চেঞ্জ করে আবার আসছি মেয়েদেরকে নিয়ে। তখন কিন্তু আপনাদের ভাই আসেনি, আমরাই আসছি। ওনার মাথায় অশান্তি লাগছে, ওই জন্য উনি আর আসতে পারে নাই। মানে ভিউটা দেখেন আসলে, মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করা, যা আসলে বলে বোঝানো যাবে না। মাঝে মধ্যে এরকম ঘোরা তো প্রয়োজন। কক্সবাজার কিন্তু আমি আরও অনেকবারই গেছি, কিন্তু হয়তো বা তখন আমি ব্লগ করি নাই বা ভিডিও করি নাই বিদায় আসলে কখনো ওরকম সামনে আনতে পারি নাই। আর এখন তো আসলে যেহেতু ভিডিও করি, ওটা তো সব কিছু যেহেতু আমার আপনাদের সাথে কি বলে মানে শেয়ার করি, ওই জন্য আর কি এটাও শেয়ার করা। আর এখানে আমরাও আসলে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু আমরা বের হয়ে গেছি, মানে বিচের থেকে চলে আসছি। যেহেতু আমার আম্মাও গিয়েছে, আমার আম্মা তো তেমন মানে উনি একটু বয়স্ক মানুষ, হাঁটতে কষ্ট হয়। তো আমরা একটু দিন থাকতেই মানে সন্ধ্যাবেলায় একটু আলো থাকতেই আমরা আবার রুমের উদ্দেশ্যে আবার রওনা করছি। আমরা কিন্তু হেঁটে হেঁটে গেছি, আমাদের বিচের থেকে কিন্তু রুমটা এতটা দূরে না। হেঁটে গেলে মেবি আমাদের 10 মিনিট কি 12 মিনিট এরকম লেগেছে আর কি, অতটা দূরে না। তারপরে আসার সময় একটা কর্ন দেখলাম, ভুট্টা আর কি, এগুলো নাকি সিদ্ধ করে তারপরে এরকম আবার একটু পুড়ে দেয়। তারপরে দেখলাম, দেখে মানে মনে হচ্ছে যে না একটু খাই, নিলাম। নিয়ে মোটামুটি টেস্টটা কিন্তু এতটাও মানে হয় না যে একটা ওয়াও লাগা ভালো না, ওরকম ভালো না, জাস্ট একটু ভালো লাগছে আর কি মোটামুটি। আর এর কি, আর এখানে মানে শুধু মাছ আর মাছ, মাছের বাজার, মানে
কত যেটা বলতেছিলাম আসলে মাছ আর মাছ এখানে কত প্রকারের মাছ যে আছে, মানে আমার এমনও মাছ আছে আমরা নামও জানি না। আর এখানে অক্টোপাস আছে, লবস্টার আছে, পোয়া মাছ আছে, তারপরে টোনা মাছ বলে সামুদ্রিক মাছ, মানে সবই সামুদ্রিক মাছ এখানে। তারপরে কোরাল, এই তারপরে কাঁকড়া, অনেক অনেক মাছ আসলে বলা তো মুশকিল, আর অনেক মাছের নামও আমরা জানিও না। আর এখানে দেখেন অক্টোপাসগুলো কিভাবে সাজাচ্ছে ওরা, এগুলো দেখতেই মানে কেমন একটা গা শিউরে ওঠে। আর জানি না মানুষ কিভাবে খায়, আসলে যার যার রুচি আর কি, যে যেভাবে খেতে পছন্দ করে, যে যা খেতে পছন্দ করে ওইটা হয়েছে বড় কথা। আর আমরা আসলে খাই না বিদায় হয়তো বা আমাদের থেকে এরকম লাগছে। আর দেখেন অক্টোপাসগুলো কীভাবে সাজিয়ে রাখছে ওরা। আর এখানে জুসের দোকান, আর এর চারদিকে শুধু মানে বিভিন্ন অনেক কিছুর দোকান। আমরা তো আসলে খুব কমই আমি ভিডিও করছি, যতটুকু হালকা পাতলা ভিডিও করছি। এখানে চার মানে অনেক কিছুর দোকান, মানে দিন শেষে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। তো আর কি, ভিডিওটা আর বড় না করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে কিন্তু আমার মেয়েরা জুসও খাইছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।